ভালো বাড়ি পেয়েছি তাই মেয়ের বিয়ে ঠিক করছি, এটা বলতে পারলে না? আরে বাবা হ্যাঁ তাও বলেছি। আমাদের কাছে আমাদের অপুর খুশিটাই সব, আর কিচ্ছু চাই না। আচ্ছা সুমি, উনি কি আমাদের আজকে থেকে চেনেন, কবে থেকে চেনেন, আমাদেরকে জানেন ভালো করে আমরা কেমন? তো জানেন বলে আবার এই সমস্ত জেনে শুনেছেন বলে দক্ষিণা ডবল করে জাননি তো? সে আমি একটু বেশি করে দিয়েছি। হ্যাঁ, চারটি ভালো কথা বললেই তো আপনি গলে যান, তাই না? আরে না না, আমি একটু বেশি করে দেবো ভেবে রেখেছিলাম। আমি ওনাকে বললাম যে আমাদের ওপর হয়ে একটু প্রার্থনা করবেন। তা এত লোকজনকে আমি এমনি এমনি বলেছি? সবাই কত খারাপ খারাপ কথা বলেছে আমার অপুর নামে। এখন সবাই আমার মেয়েটার জন্য প্রার্থনা করুক, ওকে আশীর্বাদ দিক, তাহলে আমার মেয়েটা ভালো থাকবে। আমাদের অপু না নিজের গুণেই ভালো থাকবে, ও জানে সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকতে হয়। এটা একদম ঠিক বলেছ, আমাদের অপুকে নিয়ে কোনো চিন্তা নেই, যা হবে ভালোই হবে। হ্যাঁ, আর পছন্দ এমন একজন করেছে যে রাজা হয়েও একদম মাটির মানুষ। শুধু ওর হবু বর না, ওদের বাড়ির সবাই। হ্যাঁ গো, মানে আমি আগে যতবার দেখেছি পুজো আচ্চা হোক, এটা হোক সেটা হোক, সবাই এসেছেন, পরিবারের সবাই। আমার এই ছোট্ট ঘর তুমি ভাবো, তাও সবাই এসেছেন। ভাগ্য করে এরকম মানুষ আর পরিবার পাওয়া যায়। হ্যাঁ আসলে আমাদের দুর্ভাগ্য যে একটু দেরি হয়ে গেল বুঝতে। যাকে যাক, ওসব কথা বাদ দাও। তোমরা সবাই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, ওর জন্য একটু প্রার্থনা করো। হ্যাঁ, সত্যিটা না জেনেই চলে যাবো? কি লেখা গাছের গায়ে? এস আর নামের প্রথম অক্ষর লেখা কি? যদি তাই হবে তাহলে এস আর 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 যদি রাজনন্দিনী হয় তাহলে এস। এস মানে কি শঙ্কর? শঙ্কর, এখানে কি করছিস? এই লোকটা আর্য নয়, ওর পেশে শঙ্কর। তাহলে এই লোকগুলো যে কথা বলছে সেই কথাগুলো ঠিক, সবাই সত্যি কথা বলছে, সবাই সবটা জানে। তাহলে এই কথাগুলো ওনারা আমাকে বলতে এতটা বাচ্চা কেন? কেন? এখন তো আমার সত্যিটা জানা আরো বেশি জরুরি বলে মনে হচ্ছে। কেন উনি আমাকে কিছু বলছেন না, তাই বাচ্চাও না? কিছুই তো বুঝতে পারছি না। আমি এখন এই সত্যি কথাগুলো জানবো কোথা থেকে, কার থেকে? আর তোমার হাতের ভোগ, আহা, পেটের সাথে মনটাও ভরে গেল। দাদা, অপুর বিয়ের পাকা কথাটা সেরে নিন, শুভ কাজে বেশি দেরি করতে নেই। না না, সে তো আমরাও তাই চাই, সবকিছু ঠিক হলে তোমরা জানতে পারবে। আমরা আসি তাহলে। আবার এসো কিন্তু। হ্যাঁ বাবা এসো। এই শেফালি, অপু কখন গেল রাজেশ্বর স্যারের সঙ্গে কথা বলতে? তুমি দেখেছিলে? ওরা তো আমার ঘরেই বসে কথা বলছিল। তুমি আগে আমাকে বলনি তো? না মানে লোকজনের মধ্যে আর ইচ্ছে করেই বলিনি। রুম্পা বলেছিল ওরা আলাদা কথা বলতে চায়, কিন্তু এত লোকজন যাতায়াত করছে তাই ভাবলাম আমার ঘরে গিয়েই কথা বলুক। না না, সে তুমি ভালোই করেছো, ওদের কথা বলাটাও জরুরি ছিল। কিন্তু যাই বলো, আর্য স্যারের চলে যাওয়াটা না আমার খুব একটা ভালো লাগলো না। আমি বুঝতে পারছি কথা বলা জরুরি, কথা বলা যদি হয়ে গিয়েও থাক, অপুর সাথে আবার কিছু হলো না তো গো? এই না না, চুপ করো তো, এরকম কথা মুখে এলো না। জরুরি কাজ পড়ে গেছে, ব্যস্ত মানুষ চলে গেছেন। তাও আমার ঠিক লাগছে না গো সুমি। না, অপু আসুক, ও এলেই সবটা জানা যাবে। এই তো রুম্পা, অপু কোথায় রে? অপু ঘরে নেই। ঘরে নেই? নেই মানে কি বাইরে কোথাও গেছে নাকি? কোথায় যাচ্ছে? দেখে এলাম, কোথাও নেই। কি বলছিস? এত রাতে কাউকে কিছু না বলে সে কোথায় যাবে?
আর্য স্যার ও ঘর থেকে ঘরে এলেন, কিন্তু অপু তো একবারের জন্য ওই ঘরে আসেনি। দাঁড়াও অত চিন্তা করো না শুধু। আমার মনে হচ্ছে আর্য স্যারদের ছাড়তে গলির মোড় অব্দি গেছে। ফোন করতো, একটা ফোন করতো। কি হলো? তাড়াতাড়ি করো। কি ফোনটা লাগছে না তো। চল তো রুম্পা, কোথায় আর যাবে? এই কাছাকাছির মধ্যেই থাকবে। তোমরা চিন্তা করো না, আমরা এক্ষুনি দেখে আসছি। সারাদিনটা ভালো কেটে আমার এই নতুন কি সমস্যা উপস্থিত হলো গো? আমার ভালো লাগছে না গো শুনি, আমার ভেতরে কেমন একটা অশান্তি হচ্ছে, ভালো লাগছে না কিছু। সে কি গো সতু, মেয়েটা আবার নতুন কোনো বিপদে পড়লো না তো? অপর্ণাকে খুঁজবো কোথায়? ফোনেও তো পাচ্ছি না। অপর্ণা আমার কথায় কষ্ট পেয়েছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু কষ্ট পেয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে না, না ব্যাপারটা তো মিলছে না, কিছুতে হিসেব মেলাতে পারছি না। কিঙ্কর, আমি একটু বাদে কথা বলি। না 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 না, আমার কথাটা তোকে শুনতে হবে, এক্ষুনি শুনতে হবে। হ্যাঁ বল বল, কি বলবি বল। পূর্ণা ওই বাগান বাড়ির দিকে গেছে। ও হঠাৎ ওখানে, মানে ওখান থেকে যদি মাধবপুরে লিড পেয়ে যায় তাহলে তো কাউকে কেলেঙ্কারি হয়ে যাবে, সব কিছু হাতের বাইরে চলে যাবে। আর ওকে আটকাতে হবে, প্লিজ। কিঙ্কর, তুই কিছু একা করিস না, আমি আসছি। আমি আসার পর যা করার আমরা করবো। আরে তুই আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আর কিঙ্কর, যেটা বলছি সেই কথাটা শোন, আমি যা বলছি সেটা কর। আমি আসছি, আই এম অন মাই ওয়ে। ওয়েট কর প্লিজ, ওয়েট কর। আসো। বারবার আমি তোমাকে কি করে বাঁচাবো অপর্ণা?